নাজাতের মাস হুজুর সাল্লাল্লাহু বলেন ওয়াহুয়া শাহরুস সবর, এটা সবরের মাস। রমজান মাস কি মাস? কিন্তু আমরা দেখি রমজান মাসে আমাদের মাথা বেশি গরম হয়ে যায়। তালাকের বাজার রমজান মাসে গরম হয় বেশি। রমজান মাসে যে পরিমাণ তালাকের মশলা আমার কাছে আসে, সারা বছরও তালাকের এই মশলা আমাদের কাছে আসে না। রমজান মাসে যখন দেখি হাতে একটা কাগজ লই আইতেছে, তখনই বুঝি যে কাম একটা ঘটে গেছে, কাম একটা ঘটে গেছে। আল্লাহ রাসূল বলছেন এটা সবরের মাস, কিন্তু আমরা সবর করি না। যদি সবর করি, আল্লাহ রাসূল বলছেন ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, কেউ যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তার বিনিময় জান্নাত ছাড়া কিছু না, সোজা সে জান্নাতে চলে যাবে। এই জন্য রমজান মাসের জন্য আমাদের মাথা গরম না হয়, রমজান মাসের জন্য আমরা সবর করি। একজনে আপনার সঙ্গে ঝগড়া করতে আছে, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলছেন তুমি তাকে বলে দাও ইন্নিমরুন সাইম, আমি রোজা রাখছি, আমি রোজাদার। রোজা রেখে ঝগড়া করা যাবে না, স্ত্রীর সঙ্গে ঝগড়া করা যাবে না। এই ঝগড়া যাতে না হয়, ঘরের মধ্যে যাতে শান্তি বিরাজ করে, ঘরের মধ্যে সকলের সাথে যাতে মিল মহব্বত পয়দা হয়, এই জন্য আল্লাহ রাসূল বলছেন তুমি যখন ঘরে প্রবেশ করবে, সালাম যা ঘরে প্রবেশ করবে। আমরা কি ঘরে সালাম যা প্রবেশ করি? আজকের থেকে নিয়ত করি, যতবার ঘরে প্রবেশ করব আমি ঘরে ঢুকবার আগেই সালাম দিব। যারা ঘরে আছে তাদেরকে কি দিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলবো, ঘরে প্রবেশ করব। দেখবেন এই ঘরের মধ্যে আর কোনো ঝগড়াঝাটি হবে না, এই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না। এরকম সমাজের মধ্যে একজন মুসলমানের সঙ্গে দেখা হইলেই আগে সালাম, তাহলে সমাজের মধ্যে আল্লাহ শান্তি দিবেন, দেশের মধ্যে শান্তি দিবেন, ঘরের মধ্যে শান্তি দিবেন। আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করছেন সালামের মধ্যে। স্ত্রী মহিলা আল্লাহ পাক এদেরকে ওই বাম পাজরের বাঁকা হাড্ডির দ্বারা সৃষ্টি করছেন। এদের কথাবার্তায়, এদের চালচলনে কিছু বক্রতা থাকবেই। এটা যদি স্বামীরা সহ্য করতে পারে, আল্লাহ পাক তাকে ওলির মর্যাদা দান করবে, ওলির মর্যাদা। আবুল হাসান কিরকানী রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। একদিন তিনি পাহাড়ে গেছেন, লাকড়ি কাটিয়া বাজারে আনিয়া বিক্রি করতেন। যারা হক্কানি পীর, যারা খাঁটি পীর, আল্লাহ ওলি, এরা গদ্দি নিশিন হইয়া বৈশা থাকিয়া মানুষের কষ্টার্জিত এই টাকা পয়সা নিয়ে বড় বড় বিল্ডিং করবে, পকেট বুঝাই করবে, এটা হক্কানি পীররা করে না, এটা ভণ্ড পীররা করে, ভণ্ড পীর। এজন্য আমি বলি সাধারণ মানুষ এরা তো কোরআন হাদিসের দ্বারা ভণ্ড পীরকে আর হক্কানি পীরকে এটা বুঝতে পারবে না। কোরআন হাদিসের দ্বারা এটা বুঝতে একটা সহজ উদাহরণ দ্বারা বুঝতে পারবেন। হক্কানি পীরকে, খাঁটি পীরকে আর ভণ্ড পীরকে, যারা আল্লাহকে চিনাইয়া দেয়, যারা আল্লাহকে চিনাইয়া দেয়, আল্লাহর পরিচয় দেয়, যাদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহকে চিনা যায়, এরা হলো হক্কানি পীর। আর যারা মানুষের টাকা পয়সা, গরু বাছুর, হাঁস মুরগি কবুতর সব কিছু চিনাইয়া নেয়, এরা হলো ভণ্ড পীর। একজনের চিনাইয়া দেয়, আরেকজনের চিনাইয়া নেয়। কথা বোঝেন নাই? একজনের চিনাইয়া দেয়, আপনি কালিমা জানতেন না, কালিমা শিখাই দেয়। নামাজ জানতেন না, নামাজ চিনাইয়া দেয়। আল্লাহকে চিনতেন না, আল্লাহকে চিনাইয়া দেয়, এরা হলো হক্কানি পীর। আর যারা গরু বাছুর টাকা পয়সা সবকিছু চিনাইয়া নেয়, পুরুষের মধ্যে দেখবেন গরু লইয়া যাইতেছে, এরপরে বকরি লিয়া যাইতেছে, টাকা পয়সা লইয়া যাইতেছে। টাকা ছাড়া বাবার সাথে মুসাফা করার কোনো সুযোগ নাই। আগে জিজ্ঞাসা করবে টাকা কত আনছেন, তাইলে বাবার কাছে যাওয়ার পারমিশন থাকবে। তো যারা মানুষের কাছ থেকে চিনাইয়া নেয়, এরা হলো ভণ্ড পীর। আল্লাহর ওলিরা তারা বুজুর্গি জাহির করেন না, সাধারণ মানুষের মতোই চলেন, থাকেন, নিজের কাজ নিজে করেন। আমি বড় মসজিদের ইমাম সাহেব আল্লামা ফয়জুর রহমান রহমতুল্লাহকে দেখছি, খরম পাও দেয়া একটা খালুই হাতে নেয়া প্রতিদিন মাচ্চা বাজার থেকে নিজের বাজার নিজের করছেন। ওনার খালুই যখন তো আমি কোনোদিন নিতে পারি নাই, বলছেন আমার খালুই আপনি দিব কেন? আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি সাদি সাহেবের আব্বা একটা সালার ব্যাগ নেয়া উনি নিজের বাজার নিজের করতেন, এই ব্যাগটা পর্যন্ত কাউকে দিতেন না। ওনারা হইলেন খাঁটি পীর।
আবুল হাসান তিরকানি রহমতুল্লাহ আলাইহি পাহাড়ে গিয়ে লাকড়ি কাটছেন, বোঝাটা বড় হয়ে গেছে, এখন নিতে পারবেন না, চিন্তা করতেছেন কিভাবে নিব। এর মধ্যে দেখেন বনের একটা বাঘ আইছে, বাঘ আইয়া পিঠটা নিচু করে দিছে, বুঝাইতেছে যে আমার পিঠের মধ্যে আপনার লাকড়ি বোঝাটা দিয়ে দেন। আবুল হাসান তিরকানি রহমতুল্লাহ আলাইহি এই খড়ির বোঝা, লাকড়ির বোঝা বাঘের পিঠের মধ্যে দিয়া উনি নিজে বাঘের উপরে চর হয়েছে। একটা সাপ আইছে, আইয়া লাঠি হয়ে গেছে ওনার হাতে। সাপকে লাঠি বানাইয়া, বাঘকে বেগার বানাইয়া লাকড়ির বোঝা নিয়ে বাজারের দিকে আইতেছে। ওনার এক মুরিদ ওনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছিল, আইয়া তো দেখে এই অবস্থা, হুজুর বাঘের উপরে চর, হাতের মধ্যে লাঠি, সাপ। বলতেছে হুজুর আপনি এই কেরামতি কেমনে পাইলেন? আজকাল মানুষ সে শরীয়ত পথে চলে কিনা, সুন্নত তার মধ্যে আছে কিনা এটা দেখে না, দেখে কোনো কেরামতি আছে কিনা। কেরামতি দিদি দেখে, ল্যাংটা পীরের গাছে মুড়ি দইতো কোনো দ্বিধা করে না। আরে ল্যাংটা পীর মুড়ির মধ্যে পেশাব করে দেয়, আর এই পেশাব মার্কা মুড়ি মানুষে খাইতে থাকে। আমাদের এই হবিগঞ্জের বানিয়াচুল, এটা বাস্তব ঘটনা, হবিগঞ্জের বানিয়াচুল ল্যাংটা পীর, ওই ল্যাংটা বাবা যদি পেশাব করে দেয় মুড়ির মধ্যে, আর এই পেশাব মার্কা মুড়ি যদি খায়, তাহলে তার মকসদ পুরা হয়ে যাবে, তার মকসদ হাসিল হবে। নাউজুবিল্লাহ। কেরামতি দেখে, তার মধ্যে শরীয়ত আছে কিনা, সুন্নত আছে কিনা, ঈমান আছে কিনা এটা দেখে না। মুরিদ তো জিজ্ঞাসা করতেছে হুজুর এই কেরামতি কিভাবে পাইলেন? আবুল হাসান তিরকানি রহমতুল্লাহ বলতেছেন, বাবা শুনো, গরনা সবরম মে কশিদি বারজান, গরনা সবরম মে কশিদি বারজান, কায় কশিদি শের নববে গারে মন। কয় আমার বিবি সাহেব আমারে পর্যন্ত গালি দেয়, আমারও গালিয়া রাখে না, তার জবান খুব খারাপ, সারাটা জীবন আমাকে বকাবাদ্য করছে, আমি সহ্য করছি, কোনোদিন আমি আমার স্ত্রীর উপরে হাত উঠাই নাই, আমি কোনোদিন স্ত্রীকে গালি দেই নাই, কোনোদিন ঘর থেকে বাইর করে দেই নাই, কোনোদিন আমি তাকে তালাক দেই নাই, এইভাবে তার সঙ্গে আমি ঘর সংসার করছি। আল্লাহ তাআলা এর উসিলায় আমাকে এই বুজুর্গি দান করছে। এই জন্য একজন মহিলা, আপনার একজন স্ত্রী, তার পিতামাতা, ভাই বোন, সমস্ত আত্মীয় স্বজন, তার বাড়িঘর, দেশ সব কিছু বিসর্জন দেয়া, সব কিছু ত্যাগ করিয়া, সব কিছু ভুলে গিয়া আপনাকে জীবন সঙ্গী বানাইয়া আপনার ঘরে থাকতেছে। আর তরকারির মধ্যে একটু জাল বেশি হয়ে গেছে, লবণ একটু বেশি হয়ে গেছে, সময় মতো আপনি খানা পাইলেন না, এই জন্য তার 14 গোষ্ঠীর তালাক দিয়ে দেন। এটা কি মানুষের কাজ? এটা তো হাইওয়ান জানোয়ারও করবে না, একটা হাইওয়ান জানোয়ারও এটা করবে না। আপনি এত নিমক হারাম কেন স্ত্রীর উপরে জুলুম করেন? এই জন্য ভাইরা আমার, রমজান মাস সবরের মাস, আমরা এই কাজটা কোনোদিন করবো না, কোনোদিন মুখে তালাক উচ্চারণ করবো না। হাদিসের মধ্যে আছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জিনিস হলো তালাক, এর চেয়ে ঘৃণার আর কোনো জিনিস নেই। কাজে এটা আমি আর কোনোদিন মুখে লইব না, কেউ আমি আমার স্ত্রীকে তালাক দিব না, সহ্য করব। আল্লাহ তাআলা ওলির মর্যাদা আমাকে দান করবেন। এই জন্য বলতেছিলাম ইবাদতের একটা সৃজন, 2টা মাস তো চলে গেছে, প্রায় শ্রাবণ মাস তো এখন আর কয়েকদিন আছে, তো আমরা রমজানের জন্য প্রস্তুতি নেই। রমজান মাসে যারা আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করবে, রোজা রাখবে, তারাবি নামাজ পড়বে, রোজার হক আদায় করে, রোজার হক আছে। শুধু উপবাসের নাম রোজা না, শুধু উপবাসের নাম কিনা রোজা না, রোজা অবস্থায় গুনাহ থেকে বাঁচা থাকে এবং 20 রাকাত তারাবি নামাজ পড়া। আমাদের দেশে একটা দল আছে যারা কয় 8 রাকাত তারাবি, রাকাত কয় দলিল দেখো বুখারী শরীফে আছে। স্কুলে পড়ে, আমি একবার দাপুনিয়া গেলাম, স্কুলে কলেজের 2-3 যুবক বগলে নিচে বুখারী শরীফ লই আমার কইতেছে হুজুর বুখারী শরীফে আছে। আমি কি বড় তুই আমার বুখারী চিনাইবে? 2 বছর বুখারী পড়াই করছি, আর 43 বছর যাবত এক মাদ্রাসা না 10-12টা মাদ্রাসা বুখারী পড়াইতেছি। আর কিছুদিন আগে তো ইমাম বুখারীর কবর জিয়ারত করে ওনার কবরের পাশেও খতম বুখারী করে আসছি। ইমাম বুখারীর জন্মস্থানে গেছি, দরজগায় গেছি, ওনার কবর জিয়ারত করছি, ইমাম বুখারীর মসজিদে নামাজ পড়ছি আসর মাঝে 2 ওয়াক্ত। আর তুই আমার বুখারী চিনাইবে?
তুই তো বুখারীর জীবনে দেখছই নাই, এই বুখারী কি তোর বগলে নিছে, পরে দেখি বাইর করছে একটা বাংলা চটি বই, এটা বলে বুখারী শরীফ। আর বুখারী তো তোর মাথার মধ্যে দিলে তুই উঠে নিয়ে যেতে পারবে না। ইমাম বুখারী যে বুখারী শরীফ লিখছেন, বুখারী শরীফে 8 রাকাত, এটা তারাবি নামাজ না, তাহাজ্জুদের নামাজ। ইমাম বুখারী কিতাবুত তাহাজ্জুদ বাবু সালাতুল লাইল, এখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আনছেন, নবীজি রমজান মাসে এবং রমজান ছাড়া অন্য মাসে 8 রাকাত নামাজ পড়তেন। আমি জিজ্ঞাসা করি, রমজান ছাড়া অন্য মাসে কি কেউ তারাবি পড়ে? তাহলে যে নামাজটা রাসূল ইসলাম রমজানও পড়তেন, রমজান ছাড়াও পড়তেন, এটা কি তারাবি না তাহাজ্জুদ? এই তাহাজ্জুদের হাদিস আনে লাগাইতেছে তারাবির মধ্যে। এই জন্য বিভ্রান্ত হইবেন না, তাদের কথায় কেউ আপনারা ইবাদত ছাড়বেন না। 20 রাকাত তারাবি নামাজ সারা দুনিয়ায় হয়, মক্কা মদিনায় হয়। আমি তো প্রতি বছর রমজানে উমরায় যাই, এবারও 21 রমজান যাইতেছি। মসজিদে হারামে, মসজিদে নববীতে 20 রাকাত তারাবি পড়ে। কাজে 20 রাকাত তারাবি যে ব্যক্তি পড়বে, এই রমজান মাসে রোজা আর রাত্রে তারাবি নামাজ যে ব্যক্তি পড়বে, ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর প্রতি বিশ্বাস এবং সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলেন রমজান মাস যাওয়ার পরে সে গুনাহ থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ, তার কোনো গুনাহই থাকবে না। অন্য হাদিসে আছে, নবজাত শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসে, রমজান মাসের পরে সেই রকম নিষ্পাপ হয়ে যায়। অর্থাৎ এক কথায় রমজান মাস হলো আল্লাহর ওলি হওয়ার মাস। রমজান মাসটা কি হওয়ার মাস? আল্লাহর ওলি হওয়ার মাস। এই জন্য আমি এখন থেকে নিয়ত করি, রমজান মাসে কোনো পাপ করব না, গুনাহ করব না। রমজান মাসে আমি গুনাহ মুক্ত থাকিয়া রোজা রাখবো, তারাবি নামাজ পড়বো, আর শেষ রাত্রে শুধু সেহরি খাওয়ার জন্য উঠবো না। আমরা তো অন্য মাসে শেষ রাত্রে উঠতে পারি না। শেষ রাতটা হলো আল্লাহর খাস রহমত নাজিলের মাস, সময়। আল্লাহর পক্ষ থেকে মুমিনের রিজিক বরাদ্দ দেওয়ার সময় হলো শেষ রাত্রে। তো রমজান মাসে তো আমরা উঠি, শুধু যেন সেহরির মধ্যে আমরা এই সময়টাকে না কাটাই। আমি উঠিয়া ওযু করব, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, একটু সময় জিকির আজকার করে দোয়া করব, এরপরে আমি সেহরি খাইব। ইফতারের সময় দোয়া কবুল হয়, ইফতার সামনে নিয়ে আমি দোয়া করতে থাকবো। সেহরির সময় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আমি আল্লাহর রহমত চাইব। এভাবে যদি আমি রমজান মাসটা কাটাইতে পারি, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কাজেই আল্লাহ আমাকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, আর ইবাদতের একটা সৃজন আমাকে দেয়া দিয়েছেন, এটাকে যেন আমি কাজে লাগাই। ইবাদতের জন্য বিশেষ দিন দিয়েছেন, বিশেষ রাত দিয়েছেন। এই যে আজকে জুমার দিন গেল, অন্য দিনের তুলনায় আজকে আমাদের ইবাদত বন্দেগী বেশি হয়েছে না? অনেক মানুষ আজকে জুম্মার নামাজ পড়ছে, যেটা অন্য কোনো সময় জোহরের নামাজে এত মানুষ হয় না। এটাও আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ দিন দিচ্ছেন, বিশেষ দিন, বিশেষ রাত। এরকম একটা রাত চলে গেছে শবে বরাত, গুনাহ মাফের রাত। সামনে আরেকটা রাত আসতেছে শবে কদর, 1000 মাস থেকে উত্তম। তো এই দিনগুলি, এই রাতগুলি, এই মাসগুলি, এই সময়গুলি যেন আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, তাইলে আমি দুনিয়া থেকে আল্লাহর বান্দা হয়ে যেতে পারি। এই জন্য আমি নিজেও আমল করব। আমার সন্তান সন্ততি যারা আছে, আমার ছেলে মেয়ে, তাদেরকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো নিষেধ নাই। একজন মুসলমানের সন্তান 2 শর্তে যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, এটাও ইবাদত হবে। 2 শর্তে স্কুল কলেজে পড়ারও কি হবে? ইবাদত হবে। 1 নম্বর হলো আমার মুসলমানিত্ব ঠিক রাখিয়া, আমি স্কুলে পড়বো কিন্তু আমি মুসলমান, আমার মুসলমানিত্ব স্কুলেও থাকবে, আমার মুসলমানিত্ব কলেজেও থাকবে, ভার্সিটির মধ্যেও থাকবে। স্কুল কলেজ ভার্সিটিতে আমার মুসলমানিত্ব আমি জলাঞ্জলি দিব না, এইলো একটা শর্ত। 2 নম্বর শর্ত হইল আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বৈজ্ঞানিক হই, যাই হই, আমার নিয়ত থাকবে সেবা। কিসের? আমি আল্লাহর মখলুকের সেবা করব। তো নিজের মুসলমানিত্ব ঠিক রাখিয়া সেবার নিয়তে কেউ যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এটাও আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেবে। তবে শর্ত হলো মুসলমানের সন্তানকে আগে কোরআন শিক্ষা দিতে হবে। এই জন্য রমজান মাস কোরআন নাজিলের মাস। আমি আমার সকল যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে বলবো,
যে আমরা তো অন্য সময়ের সুযোগ পাই না, রমজান মাসে আমি অন্তত দৈনিক আধা ঘন্টা সময় ব্যয় করব কোরআন শিখার জন্য। আমাদের ইত্তেফাকুল উলামার কর্মসূচি আসে সারা বৃহত্তর ময়মনসিংহে, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় বয়স্ক কোরআন শিক্ষা চালু থাকে। যে যে মসজিদের মহল্লায় আছেন, যে যে মাদ্রাসার এলাকায় আছেন, আমরা রমজান মাসে কোরআনের ছাত্র হয়ে যাই। যদি এক মাস দৈনিক আধা ঘন্টা সময় ব্যয় করতে পারেন, দেখবেন আপনার কোরআন শরীফ সহিহ শুদ্ধ রূপে আপনি শিক্ষা নিতে পারবেন। রমজান মাসে নফল ইবাদতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের চেয়ে আল্লাহর কাছে আর কোনো নফল ইবাদত পছন্দনীয় না। এই জন্য রমজান মাসটাকে আমি কোরআন শিক্ষা এবং সহিহ শুদ্ধ রূপে কোরআন শিখা, আর যাদের শিখা আছে তারা বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে কাটাইবেন, করব তো ইনশাআল্লাহ। আর আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিব আগে, নামাজ শিক্ষা দিব আগে, ইসলামের মৌলিক জিনিস শিক্ষা দিব। এরপরে আপনি হাফেজ বানান, আলিম বানান আর না বানান, কোনো অসুবিধা নেই। সে যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, মুসলমানের সন্তান হইয়া কোনোদিন নাস্তিক হবে না। মুসলমানের সন্তান হইয়া ওই জাফর ইকবালের মতো বানরের শিক্ষা সে গ্রহণ করবে না। মুসলমানিত্ব ঠিক থাকবে তার স্কুলেও, কলেজেও, ভার্সিটিতেও। সে যদি ডাক্তার হয় মানুষের সেবা করবে, গলা কাটা ডাক্তার হবে না। সে যদি ইঞ্জিনিয়ার হয় রোডের জায়গায় বাস দিবে না। একজন মুসলমানিত্ব ঠিক রেখে যদি ইঞ্জিনিয়ার হয় রোডের জায়গায় বাস দিবে না, আর ব্রিজ উদ্বোধনের সময় এই বাইকে পড়বে না। সে একজন দুর্নীতিবাদ ইঞ্জিনিয়ার হবে না, সে হবে একজন খাদিম, সে একজন দেশপ্রেমিক হবে, জনগণের সেবা করবে সে। এই জন্য আমাদের সন্তানদেরকে আগে কোরআন শিক্ষা দিব। সন্তানদেরকে কি দিব? কোরআন শিক্ষা দিব। আমাদের ওবায়দী সাহেবের যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ উনি নানুপুর থেকে ফারিগ হয়েছে, ভালো 2 জন শিক্ষক রাখছেন। রমজানের পরে আমি ওনাকে পরামর্শ দিছি যে আপনি তো ওয়াজ করেন সারা দেশে, কিন্তু আপনার মাদ্রাসাটাকে আপনার ধরে রাখতে হবে। মাদ্রাসা হইল দ্বীনের হেফাজতের দুর্গ। মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে উজবেকিস্তানের মতো, বোখারা সমরকতের মতো হয়ে যাবে। এই জন্য উনি আমার কথা উনি এমনভাবে গ্রহণ করছেন যে 2 জন শিক্ষক রাখছেন। রমজানের পরে উনি ভালোভাবে ওনার মাদ্রাসা চালু করবেন। নুরানি শিক্ষক এবং হাফেজ একজন শিক্ষক উনি নিয়োগ দিচ্ছেন, এবং ওনার এই মাদ্রাসায় আমরা যারা আশপাশে আছি আমরা আমাদের ছেলেদেরকে, ওনার মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে আগে কোরআন শিক্ষা দিব। আর যদি পারি আমার বংশের থেকে কমপক্ষে একজনকে হাফিজে কোরআন বানাই। একটা ছেলে যদি আপনার বংশে হাফিজে কোরআন হইতে পারে, সে আল্লাহর কাছে সুপারিশ করে 10 জন জাহান্নামীকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বংশ অন্তত একজন হাফিজে কোরআন যেন হয়। আর আমাদের বাংলাদেশে এমনও পরিবার আছে যে পরিবারে 40 জন হাফিজে কোরআন, এক পরিবারের মধ্যে 40 জন হাফিজে কোরআন। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো বাংলাদেশে 25 লক্ষের উপরে হাফিজে কোরআন আছে বর্তমানে। এই জন্য আমিও নিয়ত করি যে আমার একটা ছেলে, আমি ওই গত রাত্রে আপনার এই রাত্রে না দিনেই ত্রিশালে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরাইছি। আর একই সাথে ওখানে মহিলা শাখা আছে, যারা হাফেজা হয়েছে তাদেরকে উড়না উপহার দেওয়া হয়েছে। 10 মাসে একটা ছেলেও হাফিজা কোরআন হয়ে গেছে, আর 10 মাসে একটা মেয়েও হাফিজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাত্র 10 মাসে একটা ছেলে হাফিজা কোরআন। এই ত্রিশালে গতকালকে আমি নিজে মাথায় পাগড়ি পরাইছি, মেয়েদের অভিভাবককে উড়না এবং জায়নামাজ উপহার দিচ্ছি। এই জন্য আমি নিয়ত করি আমার একটা ছেলেকে আমি হাফিজ বানাইবো, আলিম বানাইবো। আমার একটা মেয়েকে হাফিজা বানাইবো, আলিমা বানাইবো। কারণ বাংলাদেশে এখন সব জায়গায় ছেলেদেরও মাদ্রাসা আছে আর মেয়েদেরও মাদ্রাসা আছে। দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা নেই। একটা সময় ছিল দাওয়াত তাবলীগের মেহনতি গিয়া যখন দ্বীন বুঝছে, ইমান বুঝছে, সব কিছু যখন বুঝছে, তখন আলিমা বানানোর, হাফিজা বানাইবার কোনো ব্যবস্থা ছিল না। তখন তারা আফসোস করত, হায় আমার মেয়েটাকে কিভাবে আমি হাফিজা বানাইবো, আলিমা বানাইবো।
তো আল্লাহ তাআলা আমাদের দেশে এরকম রহমত নাজিল করছেন, নিয়ামত দান করছেন, মহিলা মাদ্রাসাও কায়েম হয়ে গেছে। এই জন্য আমার মেয়েদেরকে, আমার ছেলেদেরকে আমি প্রথমে কোরআন শিক্ষা দিব, ঈমান শিক্ষা দিব, নামাজ শিক্ষা দিব, দ্বীন শিক্ষা দিব। একজন মুসলমান হিসাবে যাতে সে জীবনযাপন করতে পারে, ইসলামের মৌলিক শিক্ষা আমি তাকে শিক্ষা দিব। এরপরে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।